হ্যালো এভরিওয়ান, কুকিং রেসিপিস বাই বর্ষার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি বর্ষা। আজকে তোমাদের সাথে শেয়ার করব শোল মাছ রান্নার রেসিপি। তাই চলে যাচ্ছি মূল প্রিপারেশনে। প্রথমে আমি কড়াইতে 3 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন গরম তেলে দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আমি এগুলো পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, কেউ চাইলে মিহি করে নিতে পারো। এখন একটু পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 1 স্পুন আদা আর দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরা। শোল মাছে কিন্তু আদা জিরা অবশ্যই দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তো আদা জিরা মশলা দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। ভাজার পর আমি এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 1 স্পুন হলুদের গুঁড়ো, আবারও দিয়ে দিলাম 1 স্পুন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আবার দিয়ে দিব 2 স্পুন লাল মরিচের গুঁড়ো। শোল মাছের ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। কেউ যদি ঝালে প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে ঝালের পরিমাপটা কমিয়ে দিলে চলবে। তো এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব আমি টমেটো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, 20 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলোর পয়েন্ট একদম আমি 0 করে দিয়েছি। মশলা কষানোর সময় জাল একদম কমে দিতে হবে। আর একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি টমেটো দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন টমেটোটা গলে গেছে। আর এরই মাঝে আমি একবার অনবরত নেড়ে দিয়েছিলাম, নাহলে নিচে তলানিতে লেগে যেতে পারে। মশলাটা আমার পারফেক্টলি ভাবে টমেটোটাও গলে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন আমি যে শোল মাছ নিয়েছি, অনেক বড় একটা মাছ। আর মাছের মাথার অংশটা যে আমি যেভাবে কেটে দিয়েছি দেখেন, এতে করে মশলাটা ভালো যাবে। তো আলতো হাতে আমি প্যাচেলার দিয়ে মিশিয়ে নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে এভাবে মিশাতে গেলে মাছগুলো ভেঙে যাবে। যার কারণে আমি এখানে পানি দিয়ে কড়াইটা ডুলিয়ে নেব। প্যাচেলার বা খুন্তি বা কাঠের খুন্তি দিয়ে কখনো মাছ লাড়তে যাবেন না, তাহলে যদি অভিজ্ঞতা ভালো থাকে তাহলে লাড়তে পারেন। এছাড়া ফ্রাই প্যানটা ঢুলিয়ে নেওয়াটাই ভালো, এক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি যেটুকু করেছি প্যাচেলার দিয়ে খুব আলতো হাতে করেছি। তো আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বোম্বে মরিচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এই পানিতেই আমি মাছটাকে সিদ্ধ করে নেব। আর আজকের শোল মাছ রান্না আমি একটু ঝোলের পরিমাপটা বেশি রাখবো। কারণ তো প্রিয় দর্শক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ফিরে আসলাম ঠিক আমি 12 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি ঢাকনা আর উঠাই নাই। তো আমি আর রান্নাটা বেশিক্ষণ করব না, এখন নামিয়ে ফেলবো। যতটুকু ঝোল আছে এর থেকে আর আমি বেশি টানাবো না, কারণ এমনিতেই শোল মাছ অনেক পুষ্টিকর, আর সেই সাথে ঝোলও অনেকটাই পুষ্টিকর। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, আর সবাই ফুল ভিডিও দেখবে। সবার কাছে রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।